হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? চলে এলাম আর একটা ব্লগ ভিডিও। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও বন্ধুরা। তো দুঃখের বিষয় হলো আমি বাইরে ছিলাম, দুবাইতে প্রবাসী জীবন, অনেক কষ্টের জীবন, অনেক কষ্ট করে দুবাইতে ছিলাম। তো এখন হচ্ছে বাড়ি আসার পরে আমার বউ বাচ্চা চলে গেছে। তো কিসের জন্যে চলে গেছে তোমরা তো জানো, অনেকে জেনে থাকবে। স্বামী প্রবাসে থাকলে, না থাকলে, বউরা কি না ভালো হলে কিভাবে অন্য পুরুষের সাথে চলে গেছে, তো তোমাদেরকে ডিটেলস বললাম। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, একা পড়ে গেছি। এই বাড়ি পুরো ফাঁকা, তার মধ্যে আমার মা প্যারালাইসিস। মা হচ্ছে পাশের ঘরে থাকে, মা নিরামিষ খায়। তো ওই মা হচ্ছে নিরামিষ খায়, তার জন্যে মাছ মাংস খায় না। তো অনেক দিন পরে বন্ধুরা, দুবাই থেকে আসার পরে অনেক দুঃখ কষ্ট, ছেলেকে মেয়েকে আনতে গিয়েছিলাম, তো ওরা আসেনি। তো কী করবো বন্ধুরা, রান্নাবান্না তো করে খেতে হবে একা। তো কী রান্না করছি তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো হচ্ছে সবাই একটু প্লিজ সাপোর্ট করো, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো এই প্রবাসী জীবন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একা রান্না করে কি রান্না করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি নিয়ে এসেছিলাম হচ্ছে যেটা নিয়ে এসেছিলাম মাংস দুপুরবেলা। তো আমার একটা কাজ ছিল বলে আমি চলে গেছিলাম। তো এখন হচ্ছে এই হচ্ছে টমেটো নাই বলে টমেটো সস নিয়ে এসেছি, মাংসতে দেবো। তারপর হচ্ছে চিকেন মশলা, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট, যেটা হচ্ছে আমি তো বাড়তে পারি না, বাড়ির লোক নাই বলে, তার জন্য আদা রসুন পেস্ট নিয়ে এসে ওর মধ্যে দিয়ে কোনো রকম খেতে হবে বন্ধুরা। সকালে না খেয়েছিলাম, কাজে চলে গেছিলাম। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটে গেছে। তো এই হচ্ছে জীবন। তো বন্ধুরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। পুরো ঘর ফাঁকা, একা থাকতে হয় বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘর দর পরিষ্কার করে রাখতে হয়। এই যে আমার ছেলে মেয়ের জামা কাপড় পরে আছে, ছেলে চলে গেছে, অনেক দুবার আনতে গিয়েছিলাম, এখনো আসেনি, আর আসবেও না বলছে। তো যাই হোক বন্ধুরা, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যেটার নাম হচ্ছে জয় লাইভ মিক্সড ভিডিও। সব রকমের ভিডিও দিতে থাকবো। তো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো এই অভাগা প্রবাসী ভাইটাকে। তো রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্না হলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, সেই চিকেনকে ম্যারিনেট করে নিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে, যা মশলা দেওয়ার হলুদ দিয়েছি, আর চিকেন ওই কী বলে চিকেন মশলা, আর ওই পেঁয়াজ টেঁয়াজ দিয়ে সব একেবারে ম্যারিনেট করে নিয়েছি। এবার শুধু তেলটা গরম করে দিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, ওই খেয়ে নেবো। গরিবের সংসার, বুঝতে তো পারছো, বউ বাচ্চা না থাকলে। ছেলেটা ক্লাস 5-এ পড়ে, আর হচ্ছে মেয়েটা ক্লাস 8-এ পড়ে। মানে বাইরে ছিলাম, বউটা আর বউর মা হচ্ছে একটু অভ্যাস ছিল, তাই হচ্ছে
পেটের জ্বালায় গিয়েছিলাম ছেলে মেয়েকে মানুষ করার জন্য, সংসার করার জন্য। তো এই অবস্থা, অন্য পুরুষের সাথে ধরে চলে গেছে। তো পরপর তোমাদেরকে বলবো কি হচ্ছে না হচ্ছে, কি হলো না হলো। এখন রান্না করে তো খেতে হবে। প্রায় বেজে গেছে 10টা মতো, 10টা বেজে গেছে। ভাতটা প্রায় হয়ে এসছে। ভাতটা নামিয়ে নিয়ে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এই যে কড়াই, এই কড়ার মধ্যে চিকেন করব। কড়াই না, ওটা তাওয়া। তো চলো বন্ধুরা, লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাংস প্রায় কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা। একার জীবন কি করব, এইভাবে রান্না করে খেতে হবে, কোনো রকম সেদ্ধ করে খেতে হবে। মুখে একটু যদি লাগে, বউ বাচ্চা ছাড়া অসহায় জীবন বন্ধুরা, কী করবো, একাই রান্না করে খেতে হয়। দুপুরে ওই মুড়ি ঘুগনি, কাজে গেছিলাম, মুড়ি ঘুগনি খেয়েছিলাম। তো দুপুরে সকালে মাংস নিয়ে এসেছিলাম, কাজে চলে গেছি আর রান্না হয়নি। তাড়াহুড়োর মধ্যে এখন রান্নাটা করছি। এখন 10:30 বেজে গেছে। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুধু তরকারিটা হতে বাকি। তো রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। ভালো করে সেদ্ধ করতে হবে, সেদ্ধ না হলে একটু ভালো লাগে না। রান্না করে দেখাচ্ছি, তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আর এই অভাগা প্রবাসী ভাইটাকে সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা। নিচে লেগে গেলে অসুবিধা আছে। তো বন্ধুরা ফাইনালি আমার রান্না হয়ে গেছে। মাংস দেখতে পাচ্ছ কষা কষা করে, একদম ঝোল না বললেই চলে। 400 মাংস একাই খাবো, আর রাত্রে হচ্ছে আর রাখবো না, পুরোটাই খেয়ে নেবো। কারণ হচ্ছে সকালে আমি কাজে চলে যাব সকাল সকাল, তো আসবো দেরি করে, তো রাখলে যদি নষ্ট হয়ে যায়, তার জন্য হচ্ছে পুরোটাই খেয়ে নেবো। অনেক দিন থেকে মাংস খাইনি। আর এই যে অর্ধেক লেবুটা কেটে আমার মা দিয়েছিল, অর্ধেক লেবুটা কেটে মাংসের মধ্যে ম্যারিনেট করেছিলাম, আর এটা ভাতে দিয়ে খেয়ে নেবো। কী করবো বন্ধুরা, একার জীবন, বউ বাচ্চা ছাড়া। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ঘর ফাঁকা। আমি এই ঘরটায় একা থাকি, মা পাশের ঘরে থাকে। তো তোমাদেরকে সব কিছু খুলে বলবো। আর এই ভাত মোটামুটি হয়ে গেছে। তো মাংসটা অনেকক্ষণ ধরে করেছি, ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ এই অভাগা প্রবাসী ভাইটাকে সবাই একটু সাপোর্ট করো, আর শেয়ার করে সাবস্ক্রাইব করো। রাখলাম আমার এই ফার্স্ট ব্লগ। তোমরা সাপোর্ট করলে যদি একটু সাপোর্ট পাই তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো চলো, আমার নতুন ইউটিউব চ্যানেল জয় লাইভ মিক্সড ভিডিও। তো রাখলাম বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। পরের ভিডিওয়ে আবার দেখা হবে। লাইটটা কেমন